আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা, তোমার সাথে আমি আল্লাহ যখন কথা বলি মাঝখানে ৭০,০০০ নূরের পর্দা থাকে, আর এই পর্দাগুলো এক একটা এই পরিমাণের মোটা, জমিন থেকে আসমানের যত দূরত্ব, এই দূরত্ব পরিমাণ মোটা হলো মাঝখানের পর্দাগুলো। একটা পর্দা এরকম মোটা। শুধু তাই নয় মুসা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো আসমান থেকে জমিনের যত দূরত্ব, এই পরিমাণ দূরত্ব। সুতরাং একটা পর্দা এই পরিমাণ মোটা, এরপরে আবার একটা পর্দা মাঝখানে, আসমান জমিনের মাঝখানের দূরত্ব পরিমাণ দূরত্ব, এরপরে আবার মাঝখানে ফাঁকা, আবার আরেকটা পর্দা, এরকম করে ৭০,০০০ পর্দার অভ্যন্তর থেকে আমি আল্লাহ, তুমি মূসা নবীর সাথে কথা বলি। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ওগো আল্লাহ, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমি তো আপনার সাথে কথা বলি, আপনি আমার পরে আর কারো সাথে এরকম ভাবে কথা বলবেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা শুনো, তোমার সাথে আমি কথা বলতেছি, এরপরেও আমার একজন মহাব্বতের নবী আসবে, আমার একজন বন্ধু আসবে, ওই বন্ধুর উম্মতদের সাথে আমি আল্লাহ কথা বলবো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ওগো আল্লাহ, আমি তো আপনার সাথে ঘন ঘন কথা বলি, আমি আপনার কাছে একটা আবেদন জানাই, আমি হলাম আপনার একজন প্রেরিত রাসূল, একজন নবী, আর তারা হবে উম্মত, আপনি তাদের সাথে কথা বললেন, আমি বললেও তো আপনি কথা বলা বন্ধ করবেন না। ওগো আল্লাহ, আপনি আমার সাথে বারংবার কথা বলেছেন, আপনি তাদের সাথে শুধুমাত্র একবার কথা বললেন, এর থেকে বেশি আর কথা বললেন না, আপনার কাছে এইটা আমার একটা আবেদন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, মূসা, তুমি আবেদন করেছো আমি যেন ওই উম্মতের সাথে একবার কথা বলি, আর বেশি যেন কথা না বলি। ও মূসা, ভালো করে শুনো, ওই উম্মতগুলো, ওই নবীর উম্মতগুলো আমার কাছে এত প্রিয় হবে, ওই বান্দাগুলো আমার এত মহাব্বতের হবে, ওই বান্দাদের সাথে আমি আল্লাহ দৈনিক কমপক্ষে 5 বার বলে কথা বলবো। দৈনিক কমপক্ষে 5 বার, অর্থাৎ 5 বার কথা বলা আমি বাধ্যতামূলক করে দিই। 5 বার আমি দৈনিক তাদের সাথে কথা বলা বাধ্যতামূলক করে দেব। অর্থাৎ বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াবে, 5 ওয়াক্ত নামাজে বান্দা চাইলে আমি আল্লাহর সাথে সরাসরি কথা বলবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলেন, আল্লাহ, আপনি আমার সাথে কথা বলেন 1 বার 2 বার, আপনি তাদের সাথে 5 বার কথা বলেন, ঠিক আছে কথা বললেন, তবে আল্লাহর একটা আবেদন জানাই, আপনি কথা বলার সময় আমার সাথে কথা বলেন, তখন ৭০,০০০ পর্দা থাকে, ৭০,০০০ পর্দার অভ্যন্তর থেকে আল্লাহ আপনি আমি মূসা নবীর সাথে কথা বলেন, ওই উম্মতদের সাথে কথা বলার সময় পর্দার সংখ্যা একটু বাড়াইয়া দিয়েন, যাতে আমি নবী আর তারা উম্মত এই পার্থক্যটা বজায় থাকে। আমি নবী আর ওরা উম্মত, এই পার্থক্যটা যেন বজায় থাকে। আমার সাথে কথা বলার সময় ৭০,০০০ পর্দার ভিতর থেকে কথা বলেন, এদের সাথে ৭১,০০০ অথবা ৮০,০০০ পর্দার ভিতর থেকে কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা শোনো, তোমার সাথে কথা বলার সময় ভিতরে পর্দা থাকে ৭০,০০০, আর ওই নবীর উম্মত এত মায়া এত মহাব্বতের হবে, ওই নবীর উম্মত যখন আমি আল্লাহর সাথে কথা বলবে, ৭০,০০০ তো দূরের কথা, মাঝখানে একটাও পর্দা থাকবে না। বিনা পর্দায় আমি আল্লাহ আখিরি জামানার নবীর উম্মতের সাথে কথা বলবো, মাঝখানে একটাও পর্দা থাকবে না। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ ঠিক আছে, পর্দা ছাড়া কথা বলবেন বইলেন, 5 বার কথা বলবেন বইলেন, এর থেকে বেশি আর বইলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা শুনো শুনো, ওই নবীর উম্মত, ওই বান্দাগুলো আমার এত মায়ার হবে, এত দয়ার হবে, ওই উম্মতগুলো যখন আমি আল্লাহর সাথে কথা বলতে চাবে, দিনের 3টা সময় এমন, যেই 3টা সময় কথা বলা, 3টা সময় নামাজ পড়া মাকরুহ,
ওই 3টা সময় ব্যতীত বান্দা যখনই চায় নফল নামাজে দাঁড়াবে আর আমি আল্লাহর সাথে বিনা পর্দায় বিনা বাধায় কথা বলবে, মাঝখানে কোনো পর্দা থাকবে না, কোনো বাধা থাকবে না। এবার মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ ঠিক আছে, অন্তত পক্ষে ওই 3টা সময় বাকি থাক, ওই 3টা সময় অন্তত বাকি থাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা শোনো, ওই 3 সময় যদিও নামাজ পড়া মাকরুহ। কোন সময়? সূর্য উদয়ের সময়, সূর্য অস্তমিত যাওয়ার সময়, দ্বিপ্রহরের সময়। এই 3টা সময়ে যদিও নামাজ পড়া মাকরুহ, কিন্তু এই 3টা সময় আমি আমার ওই মহাব্বতের বান্দাদের জন্য এমন একটা সুযোগ করে দিব, আমার কালাম নিয়া যদি বান্দারা তেলাওয়াত করে, আমি আল্লাহর নাম ধরে যদি জিকির করতে থাকে, ওই বান্দাগুলো ওই সময়গুলাতেও আমি আল্লাহর সাথে কথা বলবে। এই জন্য বলতেছিলাম, আখিরি জামানার পয়গম্বরের উম্মত আমরা, আমাদেরকে আল্লাহ তাআলা এত দামি বানাইছেন, এত দামি বানাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিছেন কম, কিন্তু হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত বরকত দিয়ে দিছেন। অন্যান্য নবীর উম্মতরা দীর্ঘ হায়াত পাইছে, দীর্ঘ হায়াত পায়া দীর্ঘ ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাইছে। আমাদের হায়াত আল্লাহ তাআলা কম দিছেন, কিন্তু হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিছেন। এমন বরকত আল্লাহর রাসূল বলেন, এই উম্মত কাজ করবে 1 গুণ, সওয়াব পাবে 10 গুণ। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানায়া দেন, ও নবী গো, আপনার উপর তো আমি 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, কমাইতে কমাইতে শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ করেছি। ও নবী শুনেন, আমি হাকিম, আমি হুকুম করেছিলাম 50 ওয়াক্ত নামাজ। হাকিম নড়ে তো হুকুম নড়ে না, আমিও নড়ার নয়, আমার হুকুমও নড়ার নয়। 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে দান করব যারা সময়ের প্রতি লক্ষ্য রেখে 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে আদায় করবে। আমি আল্লাহ শুধু তাদেরকে 5 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব না, বরং তাদেরকে 50 ওয়াক্ত নামাজ আদায় করারই সওয়াব দান করে দিব। শেষ নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদের হায়াত কম দিতে পারেন, কিন্তু এই অল্প হায়াতের মধ্যে বরকত দিয়েছেন কে? চিল্লায় বলেন, বরকত দিয়েছেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে আখিরি জামানার উম্মত বানাইয়া অল্প হায়াত দিয়া দুনিয়াতে পাঠাইলেন, আর আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দিয়া দিলেন। এখন অল্প আমল করলে ওই অল্প আমলগুলো অন্যান্য নবীর উম্মতদের দীর্ঘ আমল, ওই দীর্ঘ আমলের থেকে আমাদের আমলগুলো বেশি হয়ে যাবে। কারণ অন্যান্য নবীর উম্মতেরা হায়াত পাইছে দীর্ঘ সময়, অনেক ইবাদত বন্দেগী করছে, আমাদের হায়াত কম, কিন্তু হায়াতের মধ্যে বরকত দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর উম্মতদেরকে স্পেশাল ভাবে লাইলাতুল কদর দান করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর অর্থাৎ কদরের রাত্রি 1000 মাস ইবাদত করার থেকে উত্তম। অর্থাৎ কোনো বান্দা যদি লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিনের সমীপ ইবাদত বন্দেগী করতে পারে, এক রাত্রি ইবাদত করলে 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব, এইরকম সওয়াব আল্লাহ তাআলা আমায় নামাজ দান করবেন। 1000 মাস হিসাব করলে দেখা যায় 83 বছর কয়েক মাস। এক ব্যক্তি যদি এক রাত্রি ইবাদত করার পরে 83 বছর কয়েক মাস ইবাদত করার সওয়াব পায়, ওই ব্যক্তি যদি হায়াতের মধ্যে 10টা কদর পায়ে ফেলে, তাহলে তার ইবাদত কি পরিমাণ হবে? এই জন্য এই উম্মত হায়াত কম, কিন্তু হায়াতের মধ্যে বরকত বেশি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুজ জারিয়াতের আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আমি মানব এবং জিন জাতিকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় ডাক দিয়া বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা
তোমরা কি এই ধারণা করেছ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয়েছে? দুনিয়ার মধ্যে আমরা যে কোনো কাজ করি, প্রত্যেকটা কাজের পিছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য ছাড়া কাজ করে একমাত্র পাগল। সুস্থ মস্তিষ্ক যার রয়েছে, সবল মস্তিষ্ক যার রয়েছে, সে উদ্দেশ্যহীন কোনো কাজ করে না। কেউ যদি উদ্দেশ্যহীন কোনো কাজ করে, মানুষ তাকে পাগল বলে। মানুষ যদি উদ্দেশ্যহীন কাজ করলে পাগল বলে। আর আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদের সকলের সৃষ্টিকর্তা, তিনি কি উদ্দেশ্যহীন কোনো কাজ করতে পারেন? কখনো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে প্রশ্ন করলেন, তোমরা কি ধারণা করো তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে না, এরকম ধারণা করেছো কিনা? আল্লাহ তাআলা অপর জায়গায় বলেন, না না না, তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয় নাই, বরং তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আমি আল্লাহর ইবাদত করার জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং জিন জাতিকে আমি তৈরি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর, আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত বন্দেগীর জন্য পাঠাইলেন, তাহলে আমরা খাবার কখন খাবো? আমরা ঘুমাবো কখন? আমরা আমাদের খেতে খামারে কৃষিকাজ করব কখন? আমরা আমাদের ব্যবসা বাণিজ্য করব কখন? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের ইবাদতের জন্যই বানাইছেন, এই কাজগুলো আমরা করব কখন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের জবাব আরেক জায়গায় বলেন, সূরাতুল জুমার মধ্যে, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমরা নামাজ শেষ করে ফেলো, তখন তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ অনুসন্ধানের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এর যে অনুগ্রহ, এই অনুগ্রহ অনুসন্ধানের জন্য তোমরা জমিনে ছড়ায় পড়ো। যখন নামাজ শেষ, আমার ইবাদত করা শেষ, তখন আমি তোমাদেরকে আর মসজিদে বসে থাকার আদেশ করি নাই, বরং তোমরা তোমাদের যেই কাজ আছে ওই কাজের মধ্যে লেগে যাও। ওই কাজের মধ্যে লেগে যাও। যদি কাজ করো আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী তোমার কাজটা হয়, তুমি কৃষি কাজ করতেছ, এই কাজের মধ্যে আল্লাহ তাআলার আদেশ কি, আল্লাহ তাআলার নিষেধ কি? তোমার কৃষি কাজটা যদি আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী নিষেধ অনুযায়ী হয়। তুমি ব্যবসা করতেছ, ব্যবসায়ী মানুষ, ব্যবসা করা বহুত বড় এক সুন্নতের কাজ। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ী ছিলেন, শাম সিরিয়ার ব্যবসায়ী ছিলেন আমার রাসূল। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়ী পণ্য নিয়ে রাসূল সিরিয়ায় গেছেন। অত্যন্ত উঁচু মাপের ব্যবসায়ী ছিলেন রাসূল। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যত ব্যবসা ছিল, যত ব্যবসায়ী কর্মী ছিল, সমস্ত কর্মীদের মধ্যে আল্লাহর রাসূল ছিলেন সকলের লিডার। আম্মাজান খাদিজাতুল কুবরার ব্যবসায়ী পণ্য নিয়ে রাসূল সিরিয়ায় গেছেন, ওইখানে পণ্য বিক্রি করছেন, আবার নিয়ে আসছেন, পণ্য ক্রয় করে আবার মক্কায় না বিক্রি করছেন। আল্লাহর রাসূল ব্যবসা করছেন। ব্যবসায়ীর মধ্যে আল্লাহ তাআলার কি আদেশ, রাসূলের কি নির্দেশ, এই আদেশ নিষেধ যদি মেনে ব্যবসা করো, তাহলে ওই ব্যবসাটাও তোমার জন্য ইবাদত হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেই বিষয়টা করা হয়, এই কাজের মধ্যে যদি আল্লাহ তাআলার হুকুম থাকে আর রাসূলের তরিকা থাকে, আমার খাওয়াটাও আমার জন্য ইবাদত হবে, আমার ঘুমটাও আমার জন্য ইবাদত হবে, আমার কৃষি কাজটাও আমার জন্য ইবাদত হবে। যদি কাজের মধ্যে আমার আল্লাহ তাআলার হুকুম থাকে। আমি ব্যবসায়ী মানুষ, ব্যবসায়ী পণ্যের মধ্যে আমি কোনো ভেজাল দেই না, ব্যবসায়ী ওজনের মধ্যে আমি কোনো 2 নম্বরই করি না, মিথ্যার আশ্রয় নেই না, ধোঁকাবাজি করি না, প্রতারণা করি না। এই ব্যবসা যদি আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী হয়, আল্লাহ তাআলা যেই সমস্ত বিষয় নিষেধ করেছেন, হারাম বস্তুর মাধ্যমে ব্যবসাটা না হয়, এই ব্যবসা আমার জন্য ইবাদত হবে। কোনো দোকানদার যদি সকালবেলা ফজরের নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়া ফজরের নামাজ আদায় করার পরে ব্যবসায়ী প্রতিষ্ঠানে যায়, ব্যবসা সারাদিন ব্যবসা করতেছে, জোহরের নামাজের সময় হয়ে গেছে,
জোহরের নামাজ পড়ার জন্য আবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন ঘোষণা আসছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে, যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এরকম ঘোষণা চলে আসছে, ব্যবসাটা গুটাইয়া দোকানটা বন্ধ করে যদি নামাজের জন্য চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ফজরের নামাজ আদায় করেছে আবার জোহরের নামাজ আদায় করেছে, মাঝখানের যেই সময়টুকু ব্যবসার মধ্যে লাগাইছে ওই সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন পুরা সময়টাকে নফল নামাজের, রসুলের পথ ধরে হাঁটছেন তাবেঈন, রসুলের পথ ধরে হাঁটছেন ওলামায়ে কেরাম, রসুলের পথ ধরে হাঁটছেন ওলি আল্লাহগণ। সুতরাং আমরাও যদি রসুলের পথ ধরে হাঁটি, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমার আপনার হাঁটাটা দামি হয়ে যাবে। রসুলের পথে যারা হাঁটছেন তারা আল্লাহ তাআলার কাছে দামি হয়ে গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের পিছন পিছন হাঁটছেন, রসুলের পথ ধরে হাঁটছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছে দামি হয়ে গেছে। আবু জেহেল রসুলের বংশীয় লোক ছিলেন, বংশমর্যাদাও ভালো ছিল, কিন্তু রসুলের পথে চলে নাই, রসুলের পথ অনুসরণ করে নাই। আবু জেহেলকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। এত সম্মান থাকার পরেও সারা দুনিয়ার মানুষদেরকে ডেকে যদি বলেন তোমার ছেলে হইছে, ছেলেটার নাম আবু জেহেলের নামের সাথে মিলাইয়া আবু জেহেল রাখো, কাউকে যদি বলেন তোমার ছেলে এর নামটা আবু জেহেলের নামের সাথে মিলিয়ে আবু জেহেল রাখা, রাখবে? বলেন। আর এই কথা বললে এই অপরাধে মাইরও দিতে পারে, ঠিক না? মাইরও দিতে পারে। যদি বলেন তোমার সন্তান হয়েছে, তোমার সন্তানটা অত্যন্ত সুন্দর, আবুল আহাবের চেহারার মতো সুন্দর, আবুল আহাবের চেহারা এত সুন্দর ছিল আগুনের থেকেও বেশি সুন্দর, এই জন্য নাম হয়েছে আবুল আহাব। আবুল আহাবের মতো যদি তোমার চেহারা হয়, সন্তানের চেহারা হয়েছে, সন্তানের নাম যদি আবুল আহাব রাখতে বলো, কেউ তোমাকে আবুল আহাব বলে নামকরণ করবে না। কারণ এই সন্তানটা যদি আবুল আহাব রাখা হয়, আবুল আহাবের মতোই অভিশপ্ত হবে। কারণ আবুল আহাব রাসূলের পথে চলে নাই, এই জন্য আবুল আহাব ধ্বংস হয়ে গেছে, অভিশপ্ত হয়েছে। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কোনো বংশ মর্যাদা নাই, যার চেহারাটাও সুন্দর ছিল না, দেখতে কালো কুৎসিত ছিল, ঠোঁটগুলো মোটা মোটা ছিল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিকভাবে আরবি হরফগুলো উচ্চারণ করতে পারতো না। এরপরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এত বেশি হয়েছিল, এত বেশি হয়েছিল যে উমাইয়া বিন খালফ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনিব ছিল। উমাইয়া বিন খালফের গোলাম ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমাইয়া বিন খালফ খবর পাইল বেলাল মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে, মুহাম্মদের ধর্ম গ্রহণ করার অপরাধে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া নির্মমভাবে নির্যাতন করা শুরু করলো। মক্কার দুষ্টু ছেলে মেয়েদেরকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে লেলায় দিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই পরিমাণ মারতেছে, মারের চোটে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে ফিনকিরি দিয়ে রক্ত বের হইতেছে, চামড়াগুলো খসে খসে পড়ে যাচ্ছে, গোশতগুলো খসে খসে পড়ে যাচ্ছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাণ বের হয়ে যাচ্ছে অবস্থা। এমত অবস্থায়ও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দ্বারা কথা বলতেছে, কথা বলতে পারতেছে না, ঠোঁট গোলা লড়তেছে, ঠোঁট গোলা লড়তেছে, আর ওই লড়া ঠোঁটে বলতেছে আহাদ আহাদ আহাদ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত প্রহার করার পরেও শরীর থেকে রক্তগুলো পড়তেছে, চামড়াগুলো খসে পড়তেছে, গোশতগুলো জোরে জোরে পড়তেছে। এরপরেও বেলালের জবান থেকে আহাত আহাত যায় না। উমাইয়া যখন এই অবস্থা দেখছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা হাত দিয়া টান দিয়া দইরা বলতেছে, বেলাল এত প্রহার করি, এরপরেও তোর জবান থেকে আল্লাহর নাম যায় না। বেলাল তুই যে জবান দিয়া আল্লাহর নাম জপিস, ওই জবানটাকেই নষ্ট করে দেব। উমাইয়া বিন খালফ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা টান দিয়ে বের করে ওই জিহ্বার মধ্যে পেরেক লাগাইয়া দিছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন আর জবান নড়াইতে পারে না। রাস্তা দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যায়,
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ব্যথিত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বলে, বেলাল, তোরে তো কষ্ট সহ্য করা যায় না। বেলাল, জান বাঁচানোর জন্য তো একটু একটু মিথ্যা কথা বলা যায়। ও বেলাল, তুই মিথ্যা কথা বইলা মিথ্যা হিসেবে তুই বলে দে, ও মাইয়া, তোমার লাত আর উজ্জার উপর আমি ঈমান আনলাম। ও বেলাল, তোর অন্তরে তো আল্লাহ সেই আল্লাহ তাআলা তো এটা তো জানেই, তুই তোর জীবন বাঁচানোর জন্য মিথ্যা করে এদেরকে একটু বলে দিলেই তোর জানটা রক্ষা পায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই আবু বকর, তুমি যেই কথাটা বলছো আমি বুঝতে পারছি, কিন্তু ভাই আবু বকর শোনো, আমার জান বের হয়ে গেলেও আমার জবান দিয়ে আল্লাহ ছাড়া আর কোনো কিছু বের হবে না। জানটা আমার চলে যেতে পারে, কিন্তু আল্লাহ তাআলার নাম ছাড়া অন্য কিছু আমার জবান থেকে বের হবে না। আল্লাহর নামটা যাদের জবানে বসে যায়, যাদের দিলের মধ্যে বসে যায়, অন্য কিছু তাদের দিল থেকে, তাদের জবান থেকে আল্লাহর নামকে সরাইতে পারে না। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি সব সময় তার জবান আল্লাহ 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 জিকির করত। জিকির করতে করতে অবস্থা এমন হয়েছে, যে কোনো জায়গায় যাইতেন, খানা খাইতেছেন জিকির করতেছেন, ঘুমাইতেছেন জিকির করতেছেন। একদিন খাদেম হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহিকে ধরে টয়লেটের ভিতরে নিয়ে গেছেন। বাহিরে দাঁড়ায় খাদেম অপেক্ষা করতেছে টয়লেটের জরুরত ছেড়ে। হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি যখন টয়লেট থেকে বের হয়েছে, খাদেম তাকায় দেখেন হুজুরের মুখ দিয়ে কেমন যেন রক্ত বের হয়। খাদেম ডাক দিয়ে বলে, হুজুর, আপনার ঠোঁট দিয়া মুখ দিয়া রক্ত বের হয়, কারণ কি? আপনি কি বাথরুমের ভিতরে পড়ে গিয়েছিলেন কিনা? হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, খাদেম, আমি তো পড়ে যাই নাই। তাহলে হুজুর আপনার মুখ দিয়ে রক্ত বের হয় কেমনে? রক্ত বের হয় কেন? হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি হাত দিয়া মুখের মধ্যে স্পর্শ করার পর দেখে সত্যি সত্যি মুখ দিয়ে রক্ত বের হইতেছেন। এবার হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে ডাক দিয়া বলে, ও খাদেম শোনো, আমি বাথরুমে পড়ে যাই নাই, কিন্তু আমি যখন বাথরুমে বসলাম, বাথরুমে বসার পরে আমার জবান জিকির শুরু করে দিয়েছে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি বললাম, ও জবান, এটা বাথরুম, এখানে আল্লাহর নামের জিকির করা যায় না, থাম থাম থাম। কিন্তু জবান আমার কথা শোনে না, জবান আমার কথায় জিকির বন্ধ করে না। আমি রাগে গুসায় জিহ্বাটাকে আমার দাঁত দিয়ে তো জোরে কামড় মেরেছি, যাতে ওই কামড়ের চোটে জিহ্বাটা আল্লাহর জিকির বন্ধ করে। এই ছিল আল্লাহওয়ালাদের অবস্থা। আল্লাহর নাম যদি, আল্লাহর মহাব্বত যদি অন্তর একবার বসে যায়, দুনিয়ার কোনো কিছুই আল্লাহর মহাব্বত তার অন্তর থেকে বের করতে পারে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে আল্লাহ তাআলার মহাব্বত বসে গিয়েছে, আল্লাহ তাআলার ভালোবাসা বসে গিয়েছে। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও আবু বকর শোনো, তুমি যেই কথাটা বলছো আমি বুঝতে পারছি, কিন্তু আবু বকর, আমার জবান দিয়া আল্লাহর নাম ছাড়া আর কোনো কিছু কখনো বের হবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে চলে যাইতেছে। আল্লাহ রাসূলের দরবারে গিয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আশিক বেলালকে তো উমাইয়া মেরে ফেলবে। মক্কার দুষ্টু কাফেরেরা, মদিনার দুষ্টু কাফেরেরা আল্লাহ প্রেমিক বেলালকে মেরে ফেলবে। যেই পরিমাণ ভাবে নির্যাতন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, শরীর থেকে রক্ত ঝরতেছে, ইয়া রাসূলুল্লাহ, গোশতগুলি খসে খসে পড়ে যাইতেছে। মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে বেলালকে চিৎ করে শোয়াইয়া উপরে ভারী পাথর দিয়ে দেওয়া হয়েছে, যাতে বিলাল নড়তে না পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি বেলালকে ক্রয় করতে চাই। বেলালকে আমি ক্রয় করে উমাইয়ার কাছ থেকে ক্রয় করে আজাদ করে দিতে চাই। এই কথা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর রাসূলের আনন্দে আনন্দে চেহারাটা চিকচিক করা শুরু করছে। আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আবু বকর, তুমি জানো না আমার বেলালের আল্লাহর কাছে কি পরিমাণ দাম। ও আবু বকর শোনো, তুমি যখন বেলালকে কিনতে যাবা,
তোমার পয়সাগুলোর সাথে আমি রাসূলের কিছু পয়সাও সাথে নিয়ে যাও, কারণ কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করবে দুনিয়াতে আমার বেলাল রে ক্রয় করেছিল কে, তুমি আবু বকর যখন হাত তুলবা যে আল্লাহ আমি দুনিয়ার জমিনে বেলালকে ক্রয় করেছিলাম, তখন আমি রাসূল যেন তুমি আবু বকরের সাথে হাত উঠাইতে পারি। সকলে মহব্বতের সাথে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নামাজ রোজা ছাইরো না, মা বাবার খেদমত ভুইল না। নামাজ রোজা ছাইরো না, মা বাবার খেদমত ভুইল না। নামাজ রোজা ছাইরা দিলে মা বাবার খেদমত ভুইলা গেলে, নামাজ রোজা ছাইরা দিলে মা বাবার খেদমত ভুইলা গেলে মাওলার জান্নাত পাইবা না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পিছন পিছন হাঁটছে। বেলালের মর্যাদা কতটুকু আল্লাহর রাসূল বলতেছেন, ও আবু বকর, যখন তুমি বেলালকে কিনবা তোমার পয়সার সাথে আমি রাসূলের কিছু পয়সাও মিলিয়ে নিও, যাতে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞাসা করে আমার বেলালকে কে ক্রয় করেছিলা, তুমি আবু বকর যখন হাত তুলবা আমি রাসূল যেন তোমার হাতের সাথে হাতটা তুলতে পারি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রয় করার জন্য রাসূলের থেকে পয়সা নিয়ে উমাইয়ার কাছে চলে গেছে। উমাইয়ার কাছে গিয়া বলতেছে, রে উমাইয়া, তোর গোলাম বেলালকে আমি ক্রয় করতে চাই, বিক্রি করবি কিনা? উমাইয়া বলে, হ্যাঁ হ্যাঁ, আমি গোলামটাকে বিক্রি করে দিতে চাই, কারণ এই গোলাম আমার কোনো কাজে আসে না। এই গোলামটা তুমি যদি কিনতে চাও তাহলে কিনতে পারো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও উমাইয়া, কত চাস, হাদিয়া কত? উমাইয়া বলেন, কিনতে চাও যেহেতু 10 দিনার দিয়ে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে পকেট থেকে 10 দিনার বের করে উমাইয়াকে দিয়ে বলতেছে, উমাইয়া, এই যে নাও 10 দিনার। উমাইয়া সঙ্গে সঙ্গে বলতেছে, আবু বকর, এতদিন আমি তোমাকে চালাক মনে করেছিলাম, কিন্তু আমি আজকে দেখলাম তুমি অত্যন্ত বোকা, তুমি ঠকে গেলাম। আবু বকর বলে, কেমনে ঠকলাম? উমাইয়া বলে, এই বেলাল দ্বারা আমার কোনো কাজ হয় না। তুমি যে আমি 10 দিনার চাইছি, তুমি যদি 1 দিনারও বলতা আমি আবু বকর বেলালকে তোমার কাছে দিয়ে দিতাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু বকর বলে, উমাইয়া রে, তুই তো আবু বকর, তুই তো ওমর, তুই তো বেলালকে চিনস নাই, তুই বেলালকে চিনতে পারস নাই। বেলালকে চিনতে পারছে আল্লাহ রসুল, এই জন্য তো বেলালের ক্রয় করার জন্য যে পয়সা নিয়ে আসছি ওই পয়সা রাসূল কিছু পয়সা দিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও উমাইয়া, তুই তো বেলালকে চিনতে পারস না, এই জন্য দাম চাইতে পারস নাই। আজকে যদি তুই 1000 দিনারও চাইতি, 1000 দিনার দিয়া হইলেও আমি বেলালকে ক্রয় করতাম, কারণ বেলাল আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি। কারণ বেলালকে আল্লাহ তাআলা যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে মুক্ত করে দিলেন, আল্লাহর রাসূলকে আল্লাহ ডাক দেয়া বলেন, দোস্ত, বেলাল তো আসছে, বেলালকে এখন একটা চাকরি দেওয়া দরকার। আল্লাহর রাসূল বলেন, কি চাকরি দেওয়া যায়? আল্লাহর রাসূল বললেন, ও
আল্লাহ তাআলা বললেন, ও দোস্ত, বেলালকে তোমার পার্সোনাল সেক্রেটারি বানায় দিলাম। এখন থেকে তুমি রাসূলের সাথে যেই সাক্ষাৎ করতে আসবে, আগে বেলালের সাথে সাক্ষাৎ করবে, এরপরে তুমি রাসূলের সাথে সাক্ষাৎ করতে পারবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করা ব্যতীত আবু বকর, ওমর, ওসমান পর্যন্ত রাসূলের সাথে সাক্ষাৎ করতে পারতেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম আল্লাহ তাআলার কাছে এই এত পরিমাণ বেশি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা এসে অভিযোগ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল তো ভালোভাবে উচ্চারণ করতে পারে না, আজান দেয় তার আজানের উচ্চারণ সহি হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল আশহাদু আল্লাহ এর জায়গা আশহাদু আল্লাহ বলে উচ্চারণ করতে পারে না। আল্লাহ রাসূল বলেন, তোমরা এখন কি বলো, কি করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা আজমাইন পরামর্শ দেয়, আপনি কি করেন, মুয়াজ্জিন পরিবর্তন করে ফেলেন, মুয়াজ্জিন পরিবর্তন করে ফেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের পরামর্শ অনুযায়ী বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, ফজর থেকে তোমার আর আজান দেওয়ার প্রয়োজন নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এশারের নামাজ পড়ে কান্নাকাটি শুরু করলেন, আল্লাহ, আপনার দোস্ত আমার চাকরি নট করে দিয়েছে, নিম্ন আদালতে ফয়সালা হয়েছে, আমার চাকরি নাই, উচ্চ আদালত আমি আল্লাহ আপনার কাছে বিচার দিলাম, আপিল করলাম, আপনি হয়তো আমি বেলালের ফরিয়াদ কবুল করে আজানি পরিবর্তন করে দেন, অন্যথায় আমি বেলালের জবানটা ঠিক করে দেন, আমি বেলালের জবানটা ঠিক করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের খেলা শুরু হয়ে গেল। ফজরের নামাজের সময় সাহাবা আজমাইন সবাই অপেক্ষমান, কেউ নামাজ পড়ার জন্য আসছে, কিন্তু কি অবস্থা, দিন তো পরিষ্কার হয় না, সুবহে সাদেক এখনো হয় না। আল্লাহ রসুলের কাছে সাহাবা আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যাপার কি, কিয়ামত কি কায়েম হয়ে গেল নাকি? সূর্য উদয় হয় না কেন, সুবহে সাদেক হয় না কেন? এমত অবস্থায় জিব্রাইল আসছে। আল্লাহ রসুল বললেন, ভাই জিব্রাইল, কারণটা কি, এখনো কেন সুবহে সাদেক হইতেছে না, কিয়ামতের সময় কি গনে আসছে? আল্লাহর রসুলের কথা শুনে জিব্রাইল বলেন, সুবহে সাদেক তো পরে হবে। ও রাসূল, আপনি বলেন আজান আজকে হয়েছে কিনা, ফজরের আজান? আল্লাহ রসুল বলে, কেন, আজকে তো আরো বড় মুয়াজ্জিন সাহেব, কারি সাহেব আজান দিছে। আল্লাহ জিব্রাইল বলেন, না না না, অন্যদিন বেলাল ফজরে আজান দেয়, বেলালের ফজরে আজান 7 আসমান বেদ করে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে যায়, আমরা বাইতুল মামুরের ফেরেশতারা তার আজান শুনে ফজরের নামাজ আদায় করি। আজকে বেলাল আজান দেয় নাই, সুতরাং যতক্ষণ পর্যন্ত বেলাল আজান না দিবে ততক্ষণ পর্যন্ত সূর্য উদিত হবে না। আল্লাহ রসুল বেলালকে ডাক দিছে, বেলাল তাড়াতাড়ি আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিছে, এরপরে কি হয়েছে, সুবহে সাদেক হয়েছে। বলতেছিলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে এত প্রিয় হয়েছেন রসুলের পথ অনুসরণ করে। সুতরাং আমরাও যদি আল্লাহ তাআলার কাছে প্রিয় হইতে চাই, আমাদেরও রসুলের পথ অনুসরণ করতে হবে। রসুলের পথ জান্নাতের পথ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রসুলের জিন্দেগির প্রত্যেকটা আমলকে অনুসরণ করে চলার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।